আমাদের দেশের শাসকরা কি করে? আমাদের দেশের শাসকরা জনগণের বাঁচানো তো দূরের কথা, জনগণকে মেরে নিজের চেয়ার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জনগণ মেরে পুলিশ ভেবে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে কয়লা বানানো হয় ঠিক কিনা? পক্ষান্তরে যদি আপনি মানুষের কল্যাণকামী শাসক হন, তাহলে সেই শাসকের কেমন অবস্থা হয় শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জামানার প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একের পর এক বিশ্ব জয় করছেন, একের পর এক দেশ জয় করা শুরু করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হেরার রাজা হেরাক্লিয়াস, রোমের রাজা, সে চিন্তায় পড়ে গেল। তার গোয়েন্দা প্রধানকে ডাক দিল। গোয়েন্দা প্রধান বিচক্ষণ বর্ষিয়ান গোয়েন্দা প্রধানকে ডেকে বলতেছে, ও গোয়েন্দা বিভাগের প্রধান, তুমি একটু যাও, মদিনাতে যাও, সেখানে গিয়ে দেখে আসো ইসলামের রাজা যেভাবে আশেপাশের দেশগুলো জয় করা শুরু করেছে, রাষ্ট্র জয় করা শুরু করেছে, কখন বোধহয় আমার রাজ্য শেষ হয়ে যায়, আমার রোম চলে যায়, আমার আশেপাশের দেশগুলো চলে যায়, গিয়ে দেখে আসো মদিনার রাজা দেখতে কেমন, তার রাজপ্রাসাদটা দেখতে কেমন, তার সিংহাসনটা দেখতে কেমন, তার সৈন্যবাহিনীগুলো দেখতে কেমন, একটু দেখে আসো। রোমের গোয়েন্দা বিভাগের প্রধান দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও ভাই, মদিনার বাদশাহ কোথায়? আইনা মালিকুকুম, তোমাদের রাজা, তোমাদের বাদশাহ কোথায়? ওই সাহাবী বলতেছেন, আমাদের কোন রাজা বাদশাহ তো হয় না, বাল্লানা আমির, আমাদের যা হয় সেটা হচ্ছে আমাদের আমির। জোরে আল্লাহু আকবার। আমাদের কোন রাজা বাদশাহ নাই, আমাদের কোন প্রেসিডেন্ট নাই, আমাদের হচ্ছে আমির। গোয়েন্দা বিভাগের প্রধান বলতেছেন, তোমাদের আমির কোথায়? কোথায় গেলে তাকে পাওয়া যাবে? তার রাজপ্রাসাদটা কোথায়? তার সিংহাসনটা কোন দিকে আছে? আমাকে একটু বলে দাও। সাহাবী বলতেছেন, আমাদের আমিরের রাজপ্রাসাদ, সিংহাসন? আশ্চর্যের কথা বললাম, আমাদের আমিরের কোন রাজপ্রাসাদ নাই, আমাদের আমিরের কোন সিংহাসন নাই, আমাদের আমির মসজিদের মধ্যে একই কাতারে একই সাথে আমাদের সাথে বসে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। গোয়েন্দা বিভাগের প্রধান বলতেছেন, তোমাদের এই আমিরকে কোথায় পাওয়া যাবে? সাহাবী বলতেছেন, এখন কোথায় পাওয়া যাবে তা তো বলতে পারবো না, তবে শুনেছি তিনার নাকি উট হারিয়ে গিয়েছে, এই উটকে খোঁজার জন্য তিনি মরুভূমির দিকে গিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। গোয়েন্দা বিভাগের প্রধানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রেসিডেন্ট জাহানের বাদশা, যার ভয়ে রোমের বাদশা থরথর করে কাঁপছে, অন্য বাদশারা ভয়ে থরথর করে কাঁপছে, সেই বাদশা সেই প্রেসিডেন্টের উট খুঁজতে গিয়েছে। কি আশ্চর্য! গোয়েন্দা বিভাগের প্রধান বলতেছেন, তোমাদের তো কারো চাকরি থাকার কথা নয়, তোমরা আছো এখানে, আর তোমাদের আমির, তোমাদের প্রেসিডেন্ট বাদশা উট খুঁজতে গিয়েছে। আশ্চর্য বিষয়, কোন দিকে গেছে? সাহাবী বলে দিলেন, ওই দিকে মরুভূমির দিকে যান, হয়তো গেলে তাকে সেখানে পেয়ে যাবেন। রোমের গোয়েন্দা বিভাগের প্রধান চললেন মরুভূমির দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে। কিছু দূর আগানোর পরে সামনে গিয়ে দেখেন মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুকারাজি, সেখানে তাপ বৃদ্ধি পাচ্ছে, যত বেলা গড়াচ্ছে তত তাপ বৃদ্ধি পাচ্ছে। কিছু দূর আগানোর পরে গিয়ে দেখেন একটি ওট গাছের সাথে বাঁধা আছে রশা দিয়ে, আর গাছের ছায়ায় একজন লম্বা আকৃতির মানুষ ডান হাতের উপর মাথা দিয়ে শুয়ে আছেন, আরামে ঘুমাচ্ছেন। গোয়েন্দা বিভাগের প্রধানকে বলতেছেন, আপনি যার তালাশ করছিলেন, আপনি যাকে খুঁজছিলেন, আমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হচ্ছেন, যিনি ওখানে গাছের ছায়ায় শুয়ে আছেন। জোরে বলুন আল্লাহু আকবার।
রোদটা সূর্যটা একটু ঢালু হওয়ার জন্য গাছের ছায়া থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ছায়াটা সরে গেছে। রোদ লাগার দরুন তাপে তার মাথা থেকে তার শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ে বালিগুলো ভিজতেছে। কার বলেন তো, কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দজানের প্রেসিডেন্ট। রোদের তাপে শরীর থেকে মাথা থেকে ঘাম টপ টপ করে পড়ে বালি ভিজতেছে। এই অবস্থা দেখে রোমের গোয়েন্দা বিভাগের প্রধান আশ্চর্য হয়ে গেল। আরে আমার দেশের রাজা, আমার দেশের বাদশা দুর্ভেদ্য প্রাসাদের মধ্যে থাকে, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এসএসএফ, ডিএসএফ, সিটিআর কত রকমের নিরাপত্তা বাহিনী দিয়ে তাকে বেষ্টন করা আছে। এসএসএফ সুপ্রিম সিকিউরিটি ফোর্স দিয়ে তাকে হেফাজত করার জন্য রাখা আছে। দুগ্ধ ফেরনি বিছানার মধ্যে শুয়ে থাকেন, কত নানা রকম খাবার খান, কত সুস্বাদু খাবার গুলো খান। এরপরও দুর্বিদ্ধ প্রাসাদের মধ্যে থাকার পরও তার মনের মধ্যে আশঙ্কা থেকে যায়, ভয় থেকে যায়, কখন কোন দিক দিয়ে কোন শত্রু এসে তাকে হত্যা করে প্রাসাদের মধ্যে ফেলে রেখে চলে যায়। তারপরে তার ঘুম হয় না। চতুর্দিকে নিরাপত্তা বাহিনী, এসএসএফ, সিটিআর, চতুর্দিকে ডিজিএফ দ্বারা ভর্তি, তারপরেও তার ঘুম হয় না। ঘুমের ওষুধ ট্যাবলেট খাইতে হয় 2-3টা করে, ঠিক কিনা বলেন? আশ্চর্য হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সিকিউরিটি ফোর্স নাই, কোন গার্ড নাই, সবাই যার যার মনে কাজ করছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উটটাকে খুঁজে নিয়ে গাছের ছায়ায় ঘুম পাচ্ছেন। গোয়েন্দা বিভাগের প্রধানের মন থেকে অচিরে দাঁড়িয়ে গেল, ওমর বুঝতে পেরেছি তুমি এখানে নীরবে নিশ্চিন্তে ঘুমাতে পারছো, এই জন্যই যে তুমি তোমার জনগণের হক গুলো সঠিকভাবে আদায় করেছো। শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা, মৌলিক ফান্ডামেন্টাল রাইটস, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যা যা লাগে সবগুলো তুমি তোমার জনগণকে দিয়েছ। আর এই জন্য জনগণ তোমার নিরাপত্তা নিশ্চিত করেছে। বলুন আল্লাহু আকবার।